রাজকুমার এখন পাবনায়। শাকিব খান যেখানে যাবেন এবং লক্ষ লক্ষ মানুষের ঢল থাকবে না, বা সিনেমা প্রেমী অথবা শাকিব প্রেমীদের ঢল থাকবে না, এটা তো হতে পারে না। তো দর্শক দেখতেই পাচ্ছেন, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষ। তার স্বপ্নের নায়ক বলুন বা তার পছন্দের নায়ক বলুন, তাকে একবার একটু দেখার জন্য। তো খুবই ভালো লাগছে, পাবনায় খুব সুন্দরভাবে শুটিং হচ্ছে। এবং ওই যে দেখতে পাচ্ছেন আমাদের শাকিব খান দ্য মেগাস্টার অলরেডি শুটিং এ ব্যস্ত। এবং আমার মনে হয় যে হঠাৎ করে আরশাদ আদনান এসে তাকে একটা সারপ্রাইজ দেওয়ার একটা মুহূর্ত হয়তো তারা ভেবে রেখেছিলেন এরকম ভাবে করবেন, যার কারণে এই যে আমাদের আদনান ভাই দাঁড়িয়ে আছেন এবং মানে নিজে দেখছেন। তো এটা জিনিসটা খুব ভালো লাগে, প্রযোজক আসলে একটা মানে মুভির সাথে কতটা সম্পৃক্ত আছে, যে সে হচ্ছে একদম যেখানে সাকিব যাচ্ছেন সেখানেই তিনি যাচ্ছেন। এবং তাকে এই যে একটা থাকে না যে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা, তার উপস্থিতিটা নিশ্চয়ই একটা ভালো কিছু জানান দেয়, এরকমই একটা অনুভূতি। তো সেটাই আসলে আরশাদ আদনান দিতে চান শাকিব খানকে বা আমাদের হিমেল আশরাফকে। এবং যখনই আসলে আমি যার যার মুখে হিমেল আশরাফের কথা শুনছি, অন্যান্য পরিচালকরাও যখন হিমেল আশরাফের কথা বলছেন, প্রত্যেকটা মানুষ আসলে তার এই গল্পে অভিভূত, তো এবং তাকে নিয়েও অভিভূত। তা আশা করছি হিমেল আশরাফ, শাকিব খান এবং আরশাদ আদনান, তাদের এই তিনজন ত্রিমাত্রিক যে ভালোবাসা, এটা আবারও একটা সফলকাম হবে এবং আমরা অসাধারণ একটা গল্পের সিনেমা রাজকুমারকে পাবো। তো এই পাবনার সমস্ত শুটিং স্লট শেষ করেই কিন্তু আপনাদের শাকিব খান মেগাস্টার রাজকুমার কিন্তু নিউ ইয়র্কে আসছে। আপনারা রেডি তো?